যে এখানে কার পাল্লা বেশি, নওশাদ সিদ্দিকী ভাইজানের পাল্লা বেশি না তৃণমূলের পাল্লা বেশি? সাধারণ মানুষ উত্তর দেয়। সময় তো বলে যে আইএসএফ মানে জঙ্গলির দল, নওশাদ সিদ্দিকী জঙ্গলি, তারপর নওশাদ সিদ্দিকী মানুষকে খাতাপেন নয়, মানুষের হাতে বোম বন্দুক। আপনারা একটাবার দেখান না আপনাদের চ্যানেলের মাধ্যমে বা বড় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলছি, বা বড় বড় চ্যানেলে দেখাতে বলুন না যে নওশাদ সিদ্দিকী কারাতে বোমা বন্দুক তুলে দিচ্ছে। প্রতিটা চ্যানেল যদি দেখানো হয় সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে যদি দেখাতে পারেন, একটা জিনিস নওশাদ সিদ্দিকী গোলাপ পেন আর খাতার বই তুলে দেয়, আদার্স অন্য কিছু তুলে দেয় না। যারা বলে তারা এগুলো তুলে দেয়, ওই জন্য তারা বলে। আসমা বিবি বলছে যে নওশাদ সিদ্দিকী 1 পয়সার উন্নয়ন করেনি বলে আমি। দেখুন, জানার কথা বলছেন, তিনি একটা গাদ্দার, তার মতো গাদ্দার যারা তৃণমূল করেছে প্রকাশ্যে, ওনার থেকে যারা তৃণমূল করেছে প্রকাশ্যে, তাদের কিন্তু ওই যে কথাটা বলেছে, মানে তার যদি নাম নেই, তার সে মানে কি বলবো, তার নাম নেওয়ারও আমাদের দরকার নেই। যে গাদ্দারি করেছে করে তোরে তৃণমূলে গিয়েছে, তার কথা বাদ দাও। ও একটা কাজ করতে পারতো, তো আইএসএফে না থেকে জেলা সমিতি মেম্বার টিকিট না নিয়ে তৃণমূলের টিকিটে যদি দাঁড়িয়ে ভোটে কেমন জিততো, তাহলে ও বুঝতে পারতো ওর কিরকম ক্ষমতা আছে। এখনও ওপেন ক্যামেরার সামনে বলছি, যে মহিলাটা বলেছে ওই কথা, ওর এখনও যদি ক্ষমতা থাকে, আইএসএফের পদ থেকে যেই সমিতি মেম্বারটা জিতে আসে, সাধারণ মানুষের ভোটে যে জিতে আসে, ওর যদি ক্ষমতা থাকে সেই পদ থেকে রিজাইন দেখ, তারপরে তৃণমূলে যাক। তৃণমূলের মানে ওর কিরকম বুকের বাটা, ওর কিরকম ক্ষমতা, তৃণমূল ধুর করে না যদি লাঠি মারে তাড়িয়ে দেয়, তখন আমাকে বলবেন। একটাই কারণ নিয়েছে, সমিতি মেম্বার সাধারণ মানুষ আইএসএফের হয়ে জিতিয়েছে ওকে, ও গিয়েছে ওর পদটা দেখে নিয়েছে, ওই মহিলাকে দেখে কিন্তু নেয়নি। যে পদটা আছে সমিতি মেম্বার, সেই সমিতি মেম্বারের পদ দেখে নিয়েছে দল, তৃণমূল দল। দুদিন পরে যখন ওই পদটা ওই রিজাইনের কথা আমি কেন বলছি, ও রিজাইন যখন দেবে সেদিনকে দল থেকে বুকের কাছে লাথি মেরে তাড়িয়ে দেবে। দেখুন, ওইসব ভুলভাল মানে মহিলার কথা বলে লাভ নেই। দেখুন, নিউ টাউনে নওশাদ সিদ্দিকী ফুটেজ খেতে এসছে, নিউ টাউনে ফুটেজ খেতে এসে নওশাদ সিদ্দিকী 50 দিন জেল কেটেছে ফুটেজ খেতে এসে। নিউ টাউনে ফুটেজ খেতে এসে নওশাদ সিদ্দিকী পুলিশের সাথে মার খায়। নিউ টাউনে ফুটেজ খেতে এসে নওশাদ সিদ্দিকীকে রাজপথে টেনে নিয়ে যায়। এসব দেখুন মূর্খামুখ কথায় ভাঙড়ের মানুষকে, যেরকম শওকত মোল্লার মাথায়, ওনার মাথায় যখন শওকত মোল্লার হাত পেয়েছে না, উনি অনেক কিছু মনে করে বেড়াচ্ছে। আমি একটা সেই 2016 সাল থেকে আব্বাস সিদ্দিকীর সংগঠন করা মানুষ, তারপরে যখন রাজনীতি আসে রাজনীতি করছি, আমরা তো ওর মতো ভুলভাল বলতে পারি যে নওশাদ সিদ্দিকী বিপদ হলে ফোন করে নিয়ে এই করে নিয়ে, খবর নিয়ে দেখো ভিতরে অনেক মাল পেয়েছে, অনেক কিছু পেয়েছে। ওই যে কথাটা বলছে না যে একটা প্রুফ দেখাক, একটা অমুক দেখাক, একটা তমুক দেখাক, আমি টাকা নিয়েছি, কিরম কিনেছি, ওর অনেক প্রুফ আছে আমাদের কাছে। ও নিউ টাউনে 2 খানা ফ্ল্যাট পেয়েছে, কত টাকা পেয়েছে, কী পেয়েছে, সব হিসেব আছে আমাদের কাছে। ওইসব কথা বলার নেই। মেন কথা হলো এই, ও শাসক দলে গিয়েছে কী কারণে ওই ভালো বলতে পারবে, আর আমরা তো জানি কী কারণেও গিয়েছে, এটাই বড় কথা। আর ভাঙড়ের মানুষ অত কাঁচা লোক না। সামনে যে ভোট আছে বিধানসভা 26-এ, ওদের মুখে কীভাবে, তৃণমূলের মুখে কীভাবে ঝামা ঘষে দিতে হয়, এই ভাঙড়ের মানুষ তথা পশ্চিমবাংলার মানুষ রেডি আছে ওদের মুখে কীভাবে ঝামা ঘষতে হয়। নওশাদ সিদ্দিকী আজকে একটা কথা বলি, এই ভাঙড়ে দাঁড়িয়ে এমন একটা সময় ভোজেরহাটের বুকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভোজেরহাটে প্রোগ্রাম করে, সেই প্রোগ্রাম থেকে একটা কথা বলে যে ভাঙড়ের মানুষ আমাকে যদি ভোট দেয়, জিতায়, আমি এই ভাঙড়ে একটা হসপিটাল বানিয়ে দেবো। জিতলো, জেতার পরে সাধারণ মানুষ জিজ্ঞাসা করলো, কী ব্যাপার আপনি ভাঙড়ে হসপিটাল করবেন বললেন, হসপিটালটা করলেন না কেন? বলছে কি যে আমি ভাঙড়ে ঠিকঠাক মতো জমি পাচ্ছি না। একটা কথা তোমাদেরকে বলি, উন্নয়নের কথা আমাদের এমএলএ নওশাদ সিদ্দিকী বলেছিল, ভাঙড়ের বুকে আমি একটা হসপিটাল করে দেবো আর একটা হিমঘর চাষিদের জন্যে। আজকে আমরা একটা লিডারশিপ দিই, আমরা জমি খুঁজছি, জমি শাসক দলের লিডাররা হতে দিচ্ছে না, প্রথম কথাই। আর দ্বিতীয় কথা হলো এই, আজকে মমতা ব্যানার্জি সরকারে আছে, যদি কালকে আমরা সরকারে যে আমাদের কর্তব্য মানুষের পাশে দাঁড়ানো, এই লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে যত কিছু, কন্যাশ্রী থেকে শুরু করে, যুবশ্রী থেকে শুরু করে যত কিছু দিচ্ছে, ওনার কি কালীঘাটের বাপকে কি জমি বিক্রি করে টাকাগুলো দিচ্ছে?